হ্যালো এভরিওয়ান, কম্পিটিটিভ জিকে বাংলায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা হিস্ট্রি ইন মডার্ন এজ শুরু করছি। তো চলো শুরু করা যাক। কিভাবে বিভিন্ন রকম বিদেশি শক্তি ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষের ওপর তাদের আধিপত্য বিস্তার করে। ভারতবর্ষে যখন মুঘল শাসন চলছিল এবং তার পরবর্তীতে মারাঠারা ধীরে ধীরে নিজেদের রাজত্ব প্রসারিত করছিল, তখন ইউরোপের জাহাজ নির্মাণ সফল হলে ইউরোপীয়রা ঠিক করেন যে তারা জাহাজে করে বিশ্ব ভ্রমণে বের হবেন। তারা বিশ্ব ভ্রমণের পাশাপাশি ব্যবসা বাণিজ্য শুরু করেন। এ প্রসঙ্গে স্বাক্ষরিত হয় টর্ডেসিলাসের সন্ধি 1494 খ্রিস্টাব্দে স্পেন ও পর্তুগালের মধ্যে 7 জুন 1494 একটি নির্দিষ্ট সীমারেখা নির্ধারিত হয় এবং ঠিক হয় এর পূর্বের অংশ পর্তুগাল ও পশ্চিমের অংশ স্পেনের অধীনে থাকবে। ভারতবর্ষে পর্তুগিজদের আগমন। ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে প্রথম ভারতের জলপথ তথা সমুদ্রপথ আবিষ্কার করেন। মৌর্য শাসনকালে প্রথম ইউরোপিয়ান যিনি ভারতে এসেছিলেন তিনি হলেন আলেকজান্ডার দ্য গ্রেট, তবে তিনি স্থলপথে ভারতে এসেছিলেন। আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস। ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ, যিনি হিন্দু রাজা জামোরিনের রাজত্বকালে কালিকটে আসেন। তার জাহাজের নাম ছিল গ্যাব্রিয়েল। পর্তুগিজরা ভারতবর্ষে বিভিন্ন অর্থনৈতিক ও ধর্মীয় কারণে এসেছিলেন। তারা প্রথম ভারতবর্ষে তামাক ও কাজু বাদামের প্রচলন করেন। ভারতবর্ষে তারাই প্রথম আসেন এবং সবার শেষে তারাই যান। 1961 খ্রিস্টাব্দে অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়া থেকে পুলিশের সহায়তায় এদের বিতাড়িত করা হয়। ভারতবর্ষে যে সমস্ত পর্তুগিজ ভাইসরয়রা ছিলেন তাদের মধ্যে 3 জনের নাম উল্লেখযোগ্য: ফ্রান্সিসকো দে আলমাইডা, আলফান্সো দে আলবুকার্ক এবং নুনো দা কুনহা। ফ্রান্সিসকো দে আলমাইডা 1505 খ্রিস্টাব্দ, তিনি প্রথম ভারতের পর্তুগিজ ভাইসরয়। তিনি প্রচলন করেন ব্লু ওয়াটার পলিসি, যেটাকে কার্টেজ সিস্টেমও বলা হয়েছিল, যা ছিল বাণিজ্য করার ছাড়পত্র, যার মাধ্যমে পর্তুগিজরা ভারত মহাসাগরে বাণিজ্য নিয়ন্ত্রণের ছাড়পত্র পায়। যে সকল জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করত তাদের থেকে তারা কর আদায় করতেন। আলফান্সো দে আলবুকার্ক 1509 খ্রিস্টাব্দ, ভারতবর্ষের দ্বিতীয় পর্তুগিজ গভর্নর। 1510 খ্রিস্টাব্দে বিজাপুরের আদিল শাহের কাছ থেকে তিনি গোয়া দখল করেন এবং সতী প্রথার অবসান ঘটান। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের কাছ থেকে পর্তুগিজরা ভাটকলে দুর্গ নির্মাণে অনুমতি লাভ করেছিল। সতীদাহ প্রথার অবসান এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে কোনো সামাজিক জনকল্যাণের উদ্দেশ্যে হয়নি। সতী হতে যাওয়া মেয়েদেরকে উদ্ধার করে পর্তুগিজদের সাথে বিবাহ করানো হয়, যার ফলে তাদের সন্তানদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা যায়। মূলত এটি ছিল খ্রিস্টান ধর্ম প্রচারের পন্থা। নুনো দা কুনহা পর্তুগিজ গভর্নর, যিনি 1530 খ্রিস্টাব্দে কোচিন থেকে গোয়ায় রাজধানী স্থানান্তরিত করেন। গুজরাটের শাসক বাহাদুর শাহ 1535 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দিউ প্রদান করেন। ভারতবর্ষের ডাচেদের আগমন। নেদারল্যান্ডের লোকেদের ডাচ বলা হয়। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় 1602 খ্রিস্টাব্দে। তাদের প্রথম কারখানা স্থাপিত হয় 1605 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের মুসলিপত্তম বা মাছিলিপত্তনম এলাকায়। পরবর্তীকালে এরা চিনসোরায় ঘাঁটি করেন। ইংরেজদের আগমন। 1599 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে রাজকীয় ছাড়পত্র বা রয়্যাল চার্টার পায়। তার ফলে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই অঞ্চলের ওপর মনোপলি বা একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 1608 খ্রিস্টাব্দে কিং জেমস প্রথম উইলিয়াম হকিংসকে জাহাঙ্গীরের দরবারে পাঠান। 1611 খ্রিস্টাব্দে মুসলিপত্তনমে তাদের অর্থাৎ ইংরেজদের প্রথম কারখানা স্থাপিত হয়, কিন্তু এটি ছিল অস্থায়ী। পরবর্তীকালে 1613 খ্রিস্টাব্দে সুরাটে প্রথম স্থায়ী কারখানা স্থাপিত হয়। 1615 খ্রিস্টাব্দে স্যার থমাস রো জাহাঙ্গীরের দরবারে এসে বাণিজ্যের ছাড়পত্র আদায় করতে সক্ষম হন। তার
থমাস রয় জাহাজের নাম ছিল হেক্টর। 1620 খ্রিস্টাব্দে যারা ডেনমার্কের বাসিন্দা, প্রথম কারখানা স্থাপন করেন তামিলনাড়ুর ট্রাঙ্কিবারে। 1668 খ্রিস্টাব্দে সর্বশেষ ফ্রেঞ্চরা বা ফরাসিরা তাদের প্রথম কারখানা স্থাপন করেন সুরাটে।